ডাইনি মুখ্যমন্ত্রী গয়া। আয় ভাইপো দেখে যাও অমিত শাহর ক্ষমতা। শুধুমাত্র রাষ্ট্রীয় মুসলমানরা ছাড়া আমাদের দেশে কোনো দায়িত্ব নেই কোনো মুসলমানের। মুসলমান পুষ্পাগিরি করেগা, সকালে নেব সন্ধ্যায় খরচা করে দেবো। এবারে ফাঁকা করে দেবে আমাদের। আমরা একক সংগঠন নিয়ে এসেছি। এবার আমরা অনেক আনন্দে মনে যেন স্বাধীনতা পেয়েছি মনে হচ্ছে। হিন্দু রাষ্ট্র আমরা করে ফেলেছি ইতিমধ্যে। বাংলার বুলডোজার একমাত্র শুভেন্দু অধিকারী। বুলডোজার যে বুলডোজার থামার মতন নয়। আমার এখানে আমি চাই এখানে বুলডোজার চলুক আর নারী সুরক্ষা হোক, সব চলুক। আপনারা চান? একদম 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 একদম। অভিষেক ব্যানার্জি तिहाड़ जाने के लिए तैयार करो। বাংলাদেশি থাকলে দেশে উন্নতি হবে নি। দেশ ভারত ভূমি যারা জন্ম হয়েছে তাদের ভারতের দিকে লক্ষ্য করে। আয় ভাইপো দেখে যাও শুভেন্দুদার ক্ষমতা। আমরা এতদিনে অত্যাচার সহ্য করেছি, এবারে আমাদের উপরে আঁচড় করলে আমরাও আঁচড় দেবো। তৃণমূল কোথায় যাবে এবারে? পাকিস্তানে যাবে। পাকিস্তানে? পাকিস্তান। তৃণমূল পাকিস্তানে? হ্যাঁ পাকিস্তানে যাবে। এটা হচ্ছে আমাদের শ্রীরামের জয়। এর থেকে বেহা নির্লজ্জ আছে আজকে বাংলার কলঙ্কিনী, বাংলার ডাইনি, বাংলার কলঙ্কিনী। এতদিন পর ডাইনি মুখ্যমন্ত্রীকে হটিয়ে শুভেন্দু অধিকারী আজকে যে শপথ নিল, এটা আমাদের বাংলার আপামর জনসাধারণের জয়। শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে, কি আমরা খুব খুশি। আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল যে আমাদের বিজেপি সরকার গড়ুক, একটা হিন্দুবাদী সরকার গড়ুক, যেখানে সবার অধিকার সমান থাকবে, সবাই সুখে থাকবে, ইন্ডাস্ট্রি আসুক, দেশে এর প্রতিষ্ঠা হোক, আইনের প্রতিষ্ঠা হোক, এই আশা আমাদের। হিন্দু রাষ্ট্র গঠন করা। আমরা অলরেডি হিন্দু রাষ্ট্র, শুধু আমাদের সংবিধানে এটাকে মান্যতা দিতে হবে, তারপরে আমরা ফুল ফর্মে হিন্দু রাষ্ট্র করতে পারবো, এইটাই আমাদের আশা। মানে হিন্দু রাষ্ট্র হয়ে গেছেই আমাদের। হিন্দু রাষ্ট্র আমরা করে ফেলেছি ইতিমধ্যে। শুধু সময়ের যেটা বাকি যে প্রসেসিংগুলো আমাদের মানে সরকারপক্ষ যেভাবে আমাদের চলবে, হিন্দু রাষ্ট্র আমাদের একদম আমরা করে ফেলেছি। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র থাকবে। সভা ভাইপোকেও আমরা দেখতে চাই এখানে। একটু দেখুক ভাইপো একটু দেখুক এখানে এসে কত লোক রয়েছে। বলেছিল 4 তারিখের পরে। বাংলাদেশি থাকলে দেশে উন্নতি হবে নি। দেশ ভারত ভূমি যারা জন্ম হয়েছে তাদের ভারতের দিকে লক্ষ্য করে। ভারতের যে জন্মদার হয়েছে তারা ভারত ভূমিকে লক্ষ্য করবে। ওরা ভারতের জন্য নয়, বিদেশি মাল দেশে এসে সন্ত্রাস আরম্ভ করছে। এবারে যে আমার ভারত পশ্চিম বাংলার জন্মভূমিতে জন্ম জেলেছে, সে এখানে মন্ত্রী হয়েছে। আমাদের আশা করি ধন্য হবে এই রাজ্য। বেলডাঙায় যখন এরকম সন্ত্রাস হলো, মারধর করলো, হিন্দুদের মারলো, তখন মমতা ব্যানার্জি কিচ্ছু বলেনি। হ্যাঁ, আর অন্য সময় বিজেপি কিছু করলেই তখনই আক্রমণ করে বিজেপির ওপরে। কেন এত কেন শুধু আমাদের হিন্দুদের ওপরেই কেন? মুসলিমদের কেন কিছু বলতে পারে না? এটার জবাব আমরা চেয়েছি, আমরা পেয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টিকে এনেছি আমাদের রাজ্যকে উন্নতি করার জন্য। আমরা খুব খুশি। জয় শ্রীরাম। অবশ্যই আমরা হিন্দু, আমরা সনাতনী হিন্দু। আমরা চাই এই রাজ্যের ভালো হোক, এই রাজ্যের বেকারত্ব যাক। হিন্দু রাষ্ট্র আমরা হতে চাই, হিন্দু রাষ্ট্র করতে চাই। আমরা হিন্দু রাষ্ট্র করতে চাই। আলোচনা করে লাভ নেই। ভাইপো দেখে যা ভারতীয় জনতা পার্টির ক্ষমতা। আয় ভাইপো দেখে যা অমিত শাহর ক্ষমতা। আয় ভাইপো দেখে যা নরেন্দ্র মোদীর ক্ষমতা। আয় ভাইপো দেখে যা শুভেন্দুদার ক্ষমতা। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। থাকবে। আমরা এই জন্য তো এত লড়াই করেছি। একটা কথা বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা অনেক লড়াই করেছি, আমাদের উপরে পুরো অত্যাচার হয়েছে। কি বলছেন? আমাদের হিন্দুদের ছেলে চাই, অভিষেককে ছেলে চাই। আমাদের হিন্দুদেরকে খুব কষ্ট দিয়েছে এতদিন ধরে মমতা ব্যানার্জি। বিজেপি সরকারের জয় হয়েছে। বলো, মমতা ব্যানার্জি অত্যন্ত কষ্ট দিয়েছে।
বলছি আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, আমাদের ঘর ভেঙে দিয়েছে, জানলা ভেঙে দিয়েছে, আমার ছিল সব তৃণমূলের লোকরা, এটা সামনে সামনে ইলেকশনে ভেঙে দিয়েছে। ভোটের দিনকে পর্যন্ত ভেঙেছে, ভোটের দিন ভাঙচুর করেছে সন্ধে 5টার সময়। আমরা এখন ভাঙিনি, আমরা এখন যখন আমরা করব তখন আমরা কিন্তু সব করব, কিন্তু ছাড়বো না কাউকে, কেন আমাদের রাগটা আছে, আমরা অনেক দিনের রাগ পুষছি, সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করে আমরা এতদিনে অত্যাচার সহ্য করেছি, এবারে আমাদের উপরে আঁচড় পড়লে আমরাও আঁচড় দেব। আমরা অনেক লড়াই করেছি। আজকে আমাদের গেরুয়া ঝড় উঠেছে, যায়নি মুখ্যমন্ত্রী গয়া, এবং যে এখনো পর্যন্ত বলছে হেরে গিয়েও বলছে কুর্সি छोड़ेगा नहीं, उसका लालच आज बांग्लार मानुष दुलिस्सात করে দিয়েছে। और अभिषेक बनर्जी तिहाड़ जाने के लिए तैयार करो, और जो पुष्पागिरी करेगा সকালে তুলবো, সন্ধ্যেবেলায় খরচা করে দেবো। এটা আমাদের সনাতন ধর্মকে জয় হয়েছে, আর মাননীয় মোদিজি বিজেপি সরকারের জয় হয়েছে, এটাই আমি কামনা চাই। তৃণমূল কোথায় যাবে এবারে? তৃণমূল এবারে আছে এবারে পাকিস্তানে যাবে। পাকিস্তান তৃণমূল পাকিস্তানে, হ্যাঁ পাকিস্তানে যাবে। বাংলাদেশ পাঠাবো। পশ্চিম বাংলাকে হিন্দুদের সবসময় নিচু রাখা, এবারে হিন্দুদের সনাতন ধর্মের জয় হয়েছে, আর রামজি ভগবান শ্রীরামজি কি জয় হয়েছে, নরেন্দ্র মোদী কি জয় হয়েছে। দাদা এটা হচ্ছে আমাদের শ্রীরামের জয়, অমিত শাহ জয়, মোদীর জয়, সনাতনের জয়, হিন্দুদের জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হিন্দুর জয়। তৃণমূলের কি হবে এবারে? এবারে ফাঁকা করে দেবে আমাদের। আমরা একক সংগঠন নিয়ে এসেছি, এবার আমরা অনেক আনন্দে, মনে যেন স্বাধীনতা পেয়েছি মনে হচ্ছে। স্বাধীন ছিল না মনে? না, স্বাধীনতা ছিল না, মনের মধ্যে ছিল অনেক ক্ষোভ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অনেক অত্যাচার, অনেক সহ্য করেছি। আজকে যেন শান্তি পেয়েছি, শান্তি, যে কষ্ট ছিল বুকে চাপা, আজকে একদম জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাবাং নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, দাবাং নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সোনার বাংলা বলা হবে, তাই তো? হ্যাঁ, সোনার বাংলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনার বাংলায় হিন্দু মুসলিম একসাথে থাকবে। অবশ্যই এটা মা শারদা। ভারতবর্ষের বুকে এই বাংলাতে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তার আত্মা এতদিন পর ডাইনি মুখ্যমন্ত্রীকে হটিয়ে শুভেন্দু অধিকারী আজকে যে শপথ নিল, এটা আমাদের বাংলার আপামর জনসাধারণের জয়। এই সরকার চলবে, মোদিজির ভাষা মুসলমানদের উদ্দেশ্যে বলছি, এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ, আর সবকা সাথ সবকা বিকাশ। আর जो মুসলমান পুষ্পাগিরি করেগা, সকালে নেব, সন্ধ্যায় খরচা করে দেবো। 6 মাসের মধ্যে তৃণমূল বলে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে কিছুই খুঁজে পাইবেন না। মমতা ব্যানার্জি বলছে মুই হেরে গেছি, হারিনি, মুই কুর্সি লেগে আছে, মরব কলা কৌশল করে মরব, খানা খেতে খায় মরব। ওই জন্যে জনাদেশ পাওয়ার পরও বলছে মুই হারিনি। এর থেকে বেহা নির্লজ্জ আছে? আজকে বাংলার কলঙ্কিনী, বাংলার ডাইনি, বাংলার কলঙ্কিনী আজকে সংবিধান, ভারতের সংবিধান আইনকে আজকে কুলুষিত করেছে। তাই নারী তুমি টাটা বাই বাই, আসি কাশিতে গিয়ে খঞ্জনি বাজাও।
অভিষেক ব্যানার্জি বলেছে আমি ফাঁসির দড়ি তৈরি করছি, ওকে ফাঁসি দিতে দেবো না, तिहाड़ जेले যাবার জন্য तिहाड़ जेल পরিষ্কার হচ্ছে আর जितना पुष्पा है सबके लिए इंतजार करिए, सब प्रेसिडेंट जेल में डाल देगा। বুলডোজার যে বুলডোজার থামার মতন নয়। আমার এখানে আমি চাই এখানে বুলডোজার চলুক আর নারী সুরক্ষা হোক, সব চলুক আপনারা চান? একদম 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 একদম। দেখুন অনেক নারী এরকম আমরা দেখেছি তিলোত্তমাকে, যেইভাবে ওনার সঙ্গে ঘটনাগুলো ঘটেছিল, অনেক মা বোনের সাথে এরকম ঘটনা ঘটেছে, যারা মানে সামনে আসেনি, ফ্রন্টে এসে বলতে পারেনি যে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, আজ ওরা বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে আর এর বিচার আমাদের চাই। আর বুলডোজার তো এসেই গেছে, আর কিছু বলার নেই। কি হবে বুলডোজার এর পরবর্তীকালে কি হবে পশ্চিমবঙ্গের আশা করি খুবই ভালো হবে আমাদের নারীরা। আর ওই দিদিকে আর বলতে হবে না যে 10টার মধ্যে সবাই ঘরে ঢুকে যাও, এখন সবাই নিরপেক্ষ মানে শান্তিভাবে বেরোতে পারবে ঘর থেকে, আর খুব সাবধানে থাকবে আর ঐক্যবদ্ধ হয়ে থাকবে। জয় শ্রীরাম। অফিস ভাঙচুর করা হচ্ছে? না না, সে তো তৃণমূলও করেছে, তৃণমূল কম করেনি, তৃণমূল তো একজনকে ঘর ছাড়াই করে দিয়েছে, যারা এখন ঢুকতে। আমি নিজে ঘর ছাড়া হয়েছিলাম,